আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো রয়েছেন। আজকে কুকুরের কামড়ের ভ্যাকসিন নিয়ে আলোচনা করব। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আলোচনা করার পূর্বে জানিয়ে নিতে চাই যে অনলাইন প্রশিক্ষণ অতি শীঘ্রই শুরু হতে যাচ্ছে। যারা আগ্রহী তারা ভিডিও ডেসক্রিপশানে ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ইনবক্স করে প্রয়োজনীয় কার্যক্রম জেনে নেবেন। যে কথা বলছিলাম যে কুকুর এর কামড়ের যে ভ্যাকসিন কখন দিব, কখন দিতে হয়, কিভাবে দিতে হয় এবং স্পেশালি এই রোগটি যেন না হয় তার জন্য কি করা উচিত সেই বিষয় নিয়ে আলোচনা করব। সাধারণত কুকুরের কামড়ে বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষের জলাতঙ্ক রোগ হয়ে থাকে এবং গবাদি পশু সবচেয়ে বেশি আক্রান্ত হয় এই কুকুরের কামড়ের কারণে। তো কুকুর সাধারণত জলাতঙ্ক জীবাণু বহন করে না, কিন্তু যে কুকুরগুলো জলাতঙ্ক রোগে আক্রান্ত সেই কুকুরগুলো জলাতঙ্ক রোগ বহন করে। সাধারণত কুকুরও শিয়ালের মাধ্যমে আক্রান্ত হয় এবং কুকুর যখন জলাতঙ্ক রোগ খুব বেশি হয়, অ্যাগ্রেসিভ হয়ে যায়, তখন কামড়াতে থাকে, সামনে যাকে পায় তাকে কামড় দিতে থাকে। বিশেষ করে এর শিকার হয় বাচ্চা শিশুরা, অবুঝ প্রাণী, এগুলো সবচেয়ে বেশি কুকুরের কামড়ের শিকার হয়। কুকুর তখনই বেশি কামড় দেয় যখন আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি হয়। তাছাড়া সুস্থ কামড় সচরাচর কামড় দিতে চায় না যদি না আঘাতপ্রাপ্ত হয়। তো সুতরাং এই কুকুর আক্রান্ত হওয়ার সময় সে পাগলাটে আচরণ করবে এবং কামড় দিতে থাকবে। এমনকি কুকুরের আঁচড়েও এই জলাতঙ্কের জীবাণু রেবিস ভাইরাস ছড়াতে পারে। যেহেতু এটি একটি ভাইরাস রোগ, এর কোনো চিকিৎসা নাই এবং 100% মর্টালিটি, অর্থাৎ আক্রান্ত হয়ে গেলে তার মৃত্যু অবধারিত। তো কুকুরের কামড় যদি মানুষ কিংবা গবাদি প্রাণী যাকেই দেখ না কেন, প্রাথমিক চিকিৎসা হচ্ছে কাপড় কাচার সাবান বা যে কোনো সাবান দিয়ে ভালো করে ওয়াশ করতে হবে। যেহেতু কাপড় কাচার সাবানে ডিটারজেন্টের পরিমাণ বেশি, সুতরাং সেজন্য কার্যকর বেশি হয়। তাছাড়া ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রতিরোধের জন্য পভিসেপ বা পভিডন আয়োডিন ব্যবহার করতে হবে। তবে পভিডন আয়োডিন অনেক সময় ভাইরাস কিল করতে পারে না, সেই কারণে ব্যাকটেরিয়া কিল করতে পারে। অর্থাৎ পরবর্তীতে ইনফেকশন রোধের জন্য আমরা কুকুরের কামড়ের সময় আমরা পভিডন আয়োডিন দিতে পারি, কিন্তু প্রথম কাজ হচ্ছে যে প্রচুর পরিমাণে পানি ঢালা এবং বাংলা সাবান বা ডিটারজেন্ট বা কাপড় কাচার সাবান সেগুলো ব্যবহার করা। তো সেগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে যদি ভাইরাস চামড়ার উপরে থাকে, লালার মধ্যে থাকে, তাহলে মারা যাবে। রক্তে প্রবেশ করার আগেই যদি সাবানের দ্বারা মারা যায় তাহলে প্রাণীটি বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরেও এই প্রাথমিক চিকিৎসা করার পর আপনাকে দ্রুত কুকুরের কামড়ের ভ্যাকসিন দিতে হবে। কারণ কুকুরের কামড়ের ভ্যাকসিন আপনারা সাধারণত 48 ঘন্টার মধ্যে দিতে হয়। কোন জায়গায় কামড় দিয়েছে তার উপর নির্ভর করে যে কোনো সময় আক্রান্ত হতে পারে। 3 থেকে 7 দিনের মধ্যে অথবা 1 মাস, এমনকি 1 বছর পরেও 1 বছরের মধ্যে আক্রান্ত হতে পারে। তো সুতরাং এই কুকুরের কামড় দিলে যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন দেওয়া প্রয়োজন। এই ভ্যাকসিনটি খুব তাড়াতাড়ি দিতে হয়, তাহলে প্রতিরোধ ক্ষমতা খুব ভালো হবে। প্রতিরোধ ক্ষমতা গড়ার আগেই যদি ভাইরাসটি ব্রেনে চলে যায় বা আক্রমণ করা শুরু করে, বংশবৃদ্ধি শুরু করে, তখন আর কিছুই করার থাকে না, লক্ষণ প্রকাশ করলে অবধারিত মৃত্যু। সুতরাং আমরা সতর্ক হয়ে ভ্যাকসিন দিয়ে নিব। অনেকেই সন্দেহ করেন যে তাকে আঁচড় দিয়েছে কি দিয়েছে না, এমন সন্দেহ থাকলেও ভ্যাকসিন নেবেন, কারণ ভ্যাকসিন সুস্থ শরীরে দিলেও কোনো ক্ষতি নেই, বরং তা উপকারে লাগবে, প্রতিরোধকে কাজ করবে। সুতরাং কুকুরে কামড় দিলে মানুষ হোক অথবা গবাদি প্রাণী হোক ভ্যাকসিন দিতে হবে। তো মানুষের ক্ষেত্রে হাসপাতালে ভ্যাকসিন পাওয়া যায় এবং প্রাইভেটলিও ভ্যাকসিন পাওয়া যায়। ইনসেপ্টা, পপুলার বিভিন্ন কোম্পানি ভ্যাকসিন নিয়ে আসছে বর্তমানে। সেগুলো তেমন ব্যথা সৃষ্টি করে না এবং সেগুলো সাধারণত 5টি ডোজ দিতে হয়। বেসরকারি ভ্যাকসিন, সরকারি হলে হয়তো 4টি ভ্যাকসিন দিতে হয়। তো সুতরাং কুকুরের কামড় যদি দেয় মানুষকে, তাহলে আপনারা অবশ্যই এমবিবিএস ডক্টরের সাথে পরামর্শ করে ভ্যাকসিন দেবে। আর যদি গবাদি প্রাণী আক্রান্ত হয় তাহলে আপনারা অবশ্যই ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে ভ্যাকসিন দেবেন। সাধারণত ভ্যাকসিন কয়েক ডোজে দিতে হয়। এটা বিভিন্ন ভ্যাকসিনের শিডিউল বিভিন্ন রকম হতে পারে।
তবে রেবিসিন প্রথম দিন, সপ্তম দিন এবং 21তম দিনে দিতে হয় রেবিসিন। সুতরাং কুকুরের কামড়ের ক্ষেত্রে এই ভ্যাকসিনটি 48 ঘন্টার মধ্যে প্রথম ভ্যাকসিন, তারপর সপ্তম দিনে দ্বিতীয় ভ্যাকসিন, অর্থাৎ 21তম দিনে তৃতীয় ভ্যাকসিন দিতে হবে। তো সুতরাং এই ভ্যাকসিনগুলো আপনাদের যারা কুকুরে আক্রান্ত হয়, কামড় হয়, সুস্থ হোক সন্দেহ থাকলে দেওয়া উচিত। তার সুস্থ অবস্থায় দিলে কোনো ক্ষতি হয় না। এখন যাদের পোষা কুকুর রয়েছে, পোষা প্রাণী রয়েছে বা গবাদি প্রাণী, তাদেরকেও যদি আক্রান্ত শিকার হয়, পোষা কুকুরও অন্য কুকুর দ্বারা জলাতঙ্কে আক্রান্ত কুকুর দ্বারা আক্রান্ত হতে পারে। পোষা বিড়ালও কুকুর বা অন্যান্য শিয়াল দ্বারা আক্রান্ত হতে পারে। সুতরাং যদি গবাদি প্রাণী বা পোষা প্রাণীও আক্রান্ত হয়, তাদেরকেও ভ্যাকসিন দিতে হবে যত দ্রুত সম্ভব। যত দ্রুত সম্ভব তত ভালো। 48 ঘন্টার বেশি দেরি করা উচিত নয়। অনেক সময় দেখা যায় যে মুখে বা চোখের কাছাকাছি, অর্থাৎ মাথার কাছাকাছি কামড় দিলে ভ্যাকসিন কাজ করে না, কারণ ততটুকু সময় পায় না। কারণ ব্রেনের কাছাকাছি কামড় দিলে ভাইরাসটি দ্রুত ব্রেনে চলে যায়। প্রতিরোধ ব্যবস্থা, ভ্যাকসিনের মাধ্যমে প্রতিরোধ ব্যবস্থার আগে আক্রান্ত হয়ে যেতে পারে। সুতরাং কাটার সাথে সাথে আপনারা দিয়ে ওয়াশ করার সাথে সাথে ডিটারজেন্ট বা কাপড় কাচার সাবান অথবা বাংলা সাবান এগুলো দিয়ে ওয়াশ করার পর দ্রুত আপনারা ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন, কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই। সুতরাং মানুষ হোক, গবাদি প্রাণী হোক, কুকুরের কামড় দিলে আমরা প্রাথমিক চিকিৎসার পাশাপাশি দ্রুত ভ্যাকসিন নেব। তাহলে জলাতঙ্কের মতো একটি মারাত্মক ভাইরাস রোগ থেকে, প্রাণঘাতী রোগ থেকে আপনি রেহাই পাবেন, আপনার গবাদি প্রাণী রেহাই পাবে। কুকুর বা পোষা বিড়াল রোগ প্রতিরোধের জন্য যেন এই রোগটি না হয়, কারণ কুকুর বিড়াল যদি রোগ না হয় তাহলে তো মানুষ আক্রান্ত হবে না। বিশেষ করে যারা পোষা কুকুর এবং বিড়াল লালন পালন করে থাকেন, তারা অবশ্যই ভ্যাকসিন আগে থেকে দিয়ে রাখবেন। তাহলে আপনার কুকুর বা বিড়ালও নিরাপদ থাকবে। কারণ আপনার পোষা কুকুর মারা যাবে, সেটাও তো আপনি চান না। তো সুতরাং কুকুরকে আপনারা ভ্যাকসিন দিয়ে রাখবেন, তাহলে ভ্যাকসিন দেওয়া কুকুর কামড়ালেও কোনো সমস্যা হবে না। কুকুরের ভ্যাকসিন সাধারণত 1 মিলি চামড়ার মাংসে দিতে হবে। সেক্ষেত্রে চামড়া না দিলেও চলবে, রেবিসিনটি মাংসে দেওয়া যায়। এই স্কোয়ারের রেবিন ভ্যাকসিন রয়েছে, তারপর ফার্মার আরবিকে ভ্যাকসিন রয়েছে, অ্যাডভান্সের রেবিসিন ভ্যাকসিন রয়েছে। যে ভ্যাকসিনই দেন প্রতিরোধের জন্য আপনি দিতে পারবেন। 1 মিলি প্রথম দিন, তারপর সপ্তম দিন, 21তম দিন, তারপর প্রতি বছরে একটি করে বুস্টার ডোজ দেবেন। তো সুতরাং এভাবে ভ্যাকসিন দেওয়ার পর একটা সময় প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, তখন কামড় দিলেও কোনো সমস্যা হয় না। সুতরাং এক ভ্যাকসিনের শিডিউল এক রকম। যেমন আরবিকে ভ্যাকসিন একবার দিলে চলে, তারপর 1 বছর পর একবার দিতে হয়। কিন্তু রেবিন বা রেবিসিন ভ্যাকসিন প্রথম দিন, সপ্তম দিন এবং 21তম দিনে দিতে হয়। তারপর 6 মাস অন্তর অথবা 1 বছর অন্তর অন্তর দিতে হয়। তো সুতরাং এক ভ্যাকসিনের শিডিউল এক রকম। লিটারেচারের গায়ে অথবা যে ভ্যাকসিনটি আপনি কিনবেন সেই ভ্যাকসিনের ভিতরে লেখা থাকবে। তাছাড়া আমি তো বললামই। তো সুতরাং চিন্তার কিছু নেই। যদি কামড় দেয় বা আক্রান্ত হন, তাহলে সুস্থ কুকুর না পাগলাটে কুকুর, সে চিন্তা না করে যত দ্রুত সম্ভব একটি ভ্যাকসিন দিয়ে নেবেন। তারপর যদি 7 দিন অবজারভেশন করবেন, কুকুরটি যদি সুস্থ থাকে, দ্বিতীয় তৃতীয় ভ্যাকসিন না দিলেও চলে, কারণ সুস্থ কুকুর বা বিড়াল জলাতঙ্ক ছড়ায় না। কিন্তু অসুস্থ কিনা সেটা বোঝার আগে যদি আক্রান্ত হয়ে যান, পরে ভ্যাকসিন দিয়ে লাভ নেই। সুতরাং আক্রান্ত কুকুরের কামড়ে আক্রান্ত শিকার হলে সাথে সাথে যত দ্রুত সম্ভব চিন্তা না করে আপনারা ভ্যাকসিন দেবেন। তাহলে ভ্যাকসিন নিয়ে আজ এ পর্যন্তই। আমি আগেও বলেছি যে আমার যে অনলাইন কোর্স বা প্রশিক্ষণ, 3 ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়: গবাদি পশু লালন পালনের উপর এবং প্রাথমিক চিকিৎসার উপর, দ্বিতীয়ত ছাগল পালন এবং তার প্রাথমিক চিকিৎসা, তৃতীয়ত পোষা প্রাণী এবং পোষা প্রাণী কুকুর বিড়াল এর প্রাথমিক চিকিৎসা এবং রোগবালাই নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তাছাড়া হাঁস মুরগি লালন পালন দিয়ে অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হয়। তো আপনারা যে প্রশিক্ষণে আগ্রহী হন, তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা ইনবক্সে ক্লিক করে হোয়াটসঅ্যাপ এবং বিকাশ নাম্বার জেনে নেবেন। আশা করি আপনার প্রশিক্ষণে অংশগ্রহণ করলে অনেক উপকৃত হবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।